করবি না। আজকে আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবে না। আরে শান্তি, শান্তি তুমি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তো ছিনতাইকারী চোর না। তুমি আমাকে পেছন থেকে গলা চেপে ধরছো কেন? গলা চেপে ধরছি তোরে মাইরা ফেলার জন্য। কেন তুমি আমাকে মারবা কেন? আমি কি করছি? ও বাবা, কি করছে সে সেটা জানে না। কালকে সারাদিন আমার সাথে দেখা করে নাই, রাত্রে আমাকে একটা ফোন দেয় নাই, আমি 2টা মেসেজ দিছি, আমার মেসেজের রিপ্লাই দেয় নাই। কারণটা কি বলো তো? জান, কালকে অফিসের কাজের অনেক প্রেশার ছিল, এই জন্য তোমার সাথে দেখা করতে পারি নাই। সারাদিন কাজ করে এত টায়ার্ড ছিলাম, বাসায় গিয়ে বিছানার সাথে পিঠটা লাগানোর সাথে সাথে ঘুম এসে পড়েছি। এই জন্য তোমার ফোনও ধরতে পারি নাই, তোমার টেক্সটে রিপ্লাই দিতে পারিনি। একদম মিথ্যা কথা বলবা না। আমি ভালো মতোই জানি তুমি কালকে আমার সাথে দেখা না করে অন্য কোনো মেয়ের সাথে সারাদিন ঘুরছো, ওরে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গেছো, পার্কে গেছো, ওরে খাওয়াইছো, আর রাত্রেবেলা বাসায় যেয়ে টুস করে ফোনের সিমটা চেঞ্জ করে অন্য সিম দিয়ে ওই মেয়ের সাথে কথা বলছো, তাই না? এর জন্য আমাকে ফোন দিতে ভুলে গেছো। এখন সত্যি করে বলো, ওই মেয়েটা কে? এসব তুমি কি বলতেছো শান্তি? আমি অন্য মেয়ের সাথে কেন দেখা করব, কেন কথা বলবো? এক আপদই তো সামলাতে পারতেছি না। কি বললা তুমি? আমি আপদ? তুমি শুধু আপদ না, তুমি একটা মহাবিপদ। ইসরে, যখন সিঙ্গেল ছিলাম, যখন দেখতাম যে আমার বন্ধুরা প্রেম করতো, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইতো, ওগুলো দেখে আমার খুব অশান্তি হইতো। তখন আমি মনে মনে ভাবতাম, আমি যদি একটা প্রেম করতে পারতাম, একটা গার্লফ্রেন্ড হইতো, তাইলে মনে হয় আমার জীবনে শান্তি আসতো। কিন্তু তোমার সাথে প্রেম করার পর তুমি আমারে এত প্যারা দিছো, শান্তি আসা তো দূরের কথা, আমার জীবনে যতটুকু শান্তি ছিল সেইটুকু শেষ হয়ে গেছে। কোথায় যাই, কি করি, কার সাথে কথা বলি, সব সময় শুধু সন্দেহ আর সন্দেহ। উঠতে সন্দেহ, বসতে সন্দেহ, খাইতে সন্দেহ, শুইতে সন্দেহ, ফোন ধরলে সন্দেহ, টেক্সট করলে সন্দেহ। সিঙ্গেল লাইফেও শান্তি নাই, প্রেম করলাম তাতেও শান্তি নাই। কোথায় গেলে শান্তি পাই? আমি একটু শান্তি চাই। ঠিক আছে সবুজ, তুমি যেহেতু জীবনে শান্তি চাও, আমাকে বিয়ে করে ফেলো। কি বলো? তোমাকে বিয়ে করলে শান্তি পাবো? অবশ্যই, কারণ বিয়ের পর তুমি আমার সামনে থাকবা, আমি তোমার সামনে থাকবো, সন্দেহ করার তো প্রশ্নই ওঠে না। আর তুমি যখন কল করবা, আমি তখন একদম চিল্লাপাল্লা করবো না, উল্টা তোমার সাথে আমি অনেক আদর করে কথা বলবো, তোমার জন্য নিজ হাতে রান্না করব, রাতে তোমার মাথায় হাত বুলিয়ে তোমাকে ঘুম পাড়ায় দিব, আর বিয়ের 1 বছর পর একটা বাচ্চা নিয়ে নিব। সেই বাচ্চা তোমাকে আদর করে বলবে আব্বা আব্বা। জীবনে শান্তি আর শান্তি। আসলেই তো, বিয়ে করলেই তো সব শান্তি। ইস, আমি এত বোকা কেন, একদিন বিয়ে করলাম না কেন? আচ্ছা ঠিক আছে, আজকে আব্বা আমার সাথে কথা বলবো, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো। জান, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের বিয়েটা যেন ধুমধাম করে বিরাট আয়োজনে হয়, যাতে শহরের সবাই জানতে পারে শান্তি আর সবুজ বিয়ে করতেছে। ঠিক আছে। জান, আই এম সো এক্সাইটেড। ও মাই গড, ধুমধাম করে বিয়ে, তার মানে অনেক লোক দাওয়াত করতে হবে, সবাইকে দাওয়াত করে খাওয়াতে হবে, বউকে শাড়ি গয়না কিনে দিতে হবে, আমার কাছে তো এত টাকা নাই, তার মানে সব কিছু ধার করে করতে হবে। আমার জীবনে শান্তি নাই। কি ব্যাপার শান্তি? বাসর ঘরে নতুন বউ খাটে বসে থাকবে ঘুমটা দিয়ে, জামাই এসে ঘুমটা আস্তে করে সরাবে, নতুন বউয়ের মুখটা দেখবে, তুমি খাটে না বসা এখানে দাঁড়ায় আছো কেন? দাঁড়া থাকবো না তো কি করব? এই বাসর ঘর সাজানো আমার একদম পছন্দ হয় নাই। এটা কোনো ডিজাইন হইলো? কোন এটা বাসর ঘরের জাতের মধ্যে পড়ে? কোন গাধার বাচ্চা এই বাসর ঘর সাজাইছে? গাধা না বৌমা, এই বাসর সাজিয়েছে একটা গাধি। মানে? মানে বাসর ঘরটা আমি সাজাইছি বৌমা। আসলে মা হয়েছে কি, শান্তি আসলে জানতো না এই বাসর ঘর তুমি সাজাইছো, এই জন্য গাধার বাচ্চা বলে ফেলছে। যদি জানতো তুমি সাজাইছো, তাহলে গাধা গাধি কোনোটাই বলতো না, ঠিক না? না রে বাবা, এতে মনে করে ঘুরি কি আছে, দিন তো আমাদেরও আসবে, তাই না সবুজের আব্বা? আচ্ছা দেখ, ওইসব আলাপ সালাপ বাদ দাও। ও বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো সেইটা বলো। খুবই বাজে, খুবই জঘন্য। এটা কোনো বাসা হইলো? এইরকম একটা বাসার মধ্যে আপনারা থাকেন কেমনে বলেন তো? যেমন পুরানো বিল্ডিং, তেমন এই রুমগুলা কেমন ছোট। এর থেকে তো আমাদের বাসার ছাদের উপরের কবুতরের বাসাও অনেক বড়, অনেক সুন্দর। তাই নাকি বৌমা? ও সবুজ, তোর এই বাসায় থাকার দরকার নাই, তোর শ্বশুর বাড়িতে গিয়ে কবুতরের বাসায় থাক, কি বলো? আব্বা, তুমি এত সিরিয়াসলি নিতেছো কেন? ও খুব মজা করতে পছন্দ করে, এই জন্য কথাটা মজা করে বলছে। মোটেও আমি মজা করে কোনো কিছু বলিনি, আমি সিরিয়াসলি বলছি। এই বাসা আমার একদম পছন্দ হয় না। কিরকম একটা ভাঙাচোরা ফ্যান লাগানো। এই, তোমাদের বাসায় এসি নাই কেন? আমি তো এসি ছাড়া ঘুমাইতে পারবো না, অলরেডি ঘামতেছি। ওরে বাবা, বড় লোকের বেটি রে, তুমি এসি ছাড়া ঘুমাইতে পারো না? তাইলে তোমার বাড়ি থেকে একটা এসি নিয়ে আসো নাই কেন? তোমার আব্বা তোমার সাথে করে একটা এসি দিয়ে দিতে পারলো না? কই, এই বিয়া শাদিতে তোমার আব্বা তো একটা সুতাও দিল না, সব খরচ তো আমার ছেলেই করলো। কেন? আমার বাবার কোনো কিছু দিতে হবে কেন? সে আমাকে পড়ালেখা শেখায় বড় করছে না? তাছাড়া আপনার ছেলে
পাইছে এইটা তার 7 জন্মের কপাল। ও বাবা, আমার পোলা 7 জন্মের ভাগ্য তোমারে বিয়া করছে। কেন গো বৌমা, তুমি কি সোনার ডিম পাড়া হাঁস? প্রত্যেকদিন সকালে বড় একটা সোনার ডিম পাইরে দিবা আমার পোলারে। আমি বলে ডিম পারবো? এই সবুজ, তোমার মা কিন্তু আমার অপমান করে কথা বলছে, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো না কেন? মা, তুমি আমার এই নতুন বউকে বাসর ঘরে অপমান করে কথা বলতে পারো না। বাহ, বিয়ে না করতে করতে বউর গোলাম হয়ে গেছে। তোর বর কথা শুনে মাকে ধমক দিয়ে কথা বলছিস? হ্যাঁ, এই তাহলে তো আমাকে আমার বউর পক্ষ নিয়ে কথা বলতে হয়। তোর বউকে অপমান করে কথা বলবে না মানে? হ্যাঁ, শুরু তো করেছে তোর বউ। আজকে এই বিয়ের দিন বাসায় এসে বলতেছে এই বাসা নাকি তার ভালো লাগছে না। আমার আপনাদের বাসা ভালো লাগে না তো আমি ভালো লাগে কেন বলবো? শুনো, এই বাসায় আমরা আর থাকবো না। কালকেই বড় দেখে সুন্দর দেখে একটা নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে নিবা যান। জি না, এই বাসায় আমরা 15 বছর ধরে থাকি। এই বাসায় আমার অনেক স্মৃতি, অনেক আবেগ। এই বাসায় সবুজ ছোট থেকে বড় হয়েছে। শোনো বৌমা, তোমার যদি আমার ছেলের সাথে সংসার করতে হয় এই বাড়িতেই তোমাকে থাকতে হবে। প্রশ্নই ওঠে না, এই বাসায় আমি থাকবো না। এই বাসাতেই আমি বলে দিছি এই বাসায় আমি আল্লাহ থাকবো রে, না। শান্তির জন্য বিয়ে করছিলাম, বাসর ঘরেও শান্তি নাই। আম্মা, আব্বা, তোমরা একটু যাও, শান্তি মতো ঘুমাও, আমাদেরকেও শান্তি মতো ঘুমাইতে দাও। জি না, তোমার কপালে শান্তি নাই বাবা। না করছিলাম না যে প্রেম প্রীতি করে বিয়ে শাদী কইরো না, তখন তো মা বাপের কথা শুনলা না। এখন যেই শান্তি নিয়ে আসছো বুঝো আজকে বাসর রাত। এখনই সে এমন করতেছে আর সারা জীবন তো পইরেই রয়েছে। আরে সারা জীবন ঘাড়ে বৈশা রক্ত চুইসা খাইবো, যেভাবে তোর মা সারা জীবন আমার রক্ত চুইসা খাইছে। এই বুড়া, সরি সরি, ভুলে বাই বাই। থাকো বাজার, খুব শান্তিতে থাকো। শান্তির দেবী ঘরে নিয়ে আসছো, থাকো শান্তিতে। আব্বা মা চলে গেছে, শান্তি, চলো আমরা শান্তি মতো বাসর করি। ভাই, তোর বাপ মা আমার যেই সব কথা শোনায় দিছে এরপরে আমার বাসর করার কোনো মুড নাই। আর এইগুলো দেখলে তো বই আসে। এই কসুর বাসর করে আমি বাসর করব, প্রশ্নই ওঠে না। আমি বারান্দায় গিয়ে থাকলাম। হায় হায় রে, আত্মীয় স্বজনদের খাওয়ায় এত টাকা পয়সা খরচ করে সোনা গয়না কিনে ধুমধাম করে বিয়ে করলাম, তারপরে বাসর করতে পারতেছি না। এখন আমি কোথায় যাব ভাই? শান্তির আব্বা কি বাংলাদেশে নাই? বুঝে আপনি কি মানুষ না অন্য কিছু বলেন তো? কেন স্যার, আমি তো অবশ্যই মানুষ। আরে মানুষ তো আরো অনেকেই আছে, কিন্তু আপনার মতো তো না। আপনার আল্লাহ কি মাটি দিয়ে বানাইছে বলেন তো? স্যার, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। আপনি কি আমার অপমান করতেছেন নাকি প্রশংসা করতেছেন বুঝতেছি না। আরে আমি আপনার প্রশংসা করতেছি। গত মাসে আপনার টার্গেট দেওয়া হয়েছে 5 লাখ টাকা, আর আপনি সেল করছেন কত? 10 লাখ টাকা। আমার মনে হয় কি জানেন, আপনারা যদি আমি বরফের দেশেও পাঠাই দেই ফ্রি সেল করতে, আপনি সেইখানেও ফ্রি সেল করে চলে আসবেন। শুনেন, আপনার উপর কোম্পানি ব্যাপক খুশি। সিও সাহেব আর আমি একসাথে বৈশা আপনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। কংগ্রেচুলেশন স্যার, আপনার মনে প্রমোশন হয়ে গেছে। থ্যাংক ইউ, তোমার ব্যাপারটা আমি দেখতেছি। থ্যাংক ইউ স্যার। স্যার, মে আই নো, মানে আমি কি জানতে পারি যে আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? গত মাসে আপনার টার্গেট ছিল 5 লাখ টাকা, আপনি সেল করছেন 10 লাখ টাকা। এই কারণে কোম্পানি সিদ্ধান্ত নিচ্ছে এই মাসে আপনার টার্গেট হলো 20 লাখ টাকা। স্যার, আমি কি ভাবছি আর আপনি কি বলতেছেন? আমি ভাবছি টার্গেট ফিল আপ করছি, এই জন্য আমার প্রমোশন দিবেন। তা না করে আমার টার্গেট আরো বাড়াই দিতেছেন কেন? কারণ আপনি টার্গেট ফিল আপ করতে পারেন। এই কারণে কোম্পানি খুশি হয়ে আপনার টার্গেট বাড়াই দিচ্ছে। আমি আশা রাখতেছি আপনি আপনার এই টার্গেটও ফিল আপ করে ছাড়বেন, আর কোম্পানির জন্য আপনি 20 লাখ টাকা সেল করবেন। স্যার, আমার প্রমোশনটা? দূর মিয়া, কিসের প্রমোশন? আগামী 1 বছর যাবত এভাবে পারফরমেন্স দেখায় যান, কোম্পানি তখন আপনার ব্যাপারে ভাবলেও ভাবতে পারে। ঠিক আছে? আর শুনেন, কোম্পানি নতুন একটা চিপস বাইর করছে, লারেলাপ্পা চিপস। 2 ব্যান্ড চিপস নিয়ে বের হবেন, সন্ধ্যার মধ্যে আমি সেল চাই। ঠিক আছে? এখন বসে থাকেন না, তাড়াতাড়ি ফিল্ডে যান, তাড়াতাড়ি ফিল্ডে যান। 2 ট্রাক মাল আসার কথা ছিল, আসছে কিনা? আরে বোরহান, মাল আসছে রে। স্যার, গত মাসে দোকানদারকে হাতে পায়ে ধরে সেল করছি, টার্গেট ফিল আপ করছি, কিন্তু লাভটা হইলো কি স্যার? কোনো লাভ নাই। কাজ না করলে বসের বকা খেতে হয়, আর কাজ ভালো করলে টার্গেট বাড়ায় দেয়। কাজ করলেও শান্তি নাই, না করলেও শান্তি নাই। স্যার, তাইলে শান্তিটা আছে কই কোন তো? শান্তি যেখানেই থাক, এই অফিসে এই কাজে শান্তি নাই। আমার মনে হয় শান্তির মা বাপ পড়ে গেছে।
গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কি চাই? ম্যাম একটা পিৎজা অর্ডার ছিল, তাই পার্সেল নিয়ে আসলাম, নিন। কে পিৎজা অর্ডার করছে? আমি পিৎজা অর্ডার করছি আম্মা। কেন তুমি পিৎজা অর্ডার করছো কেন? আপনারা সকাল থেকে কোনো কিছু রান্না বান্না করেন নাই, আমি কি না খায়া থাকবো নাকি? এর জন্য পিৎজা অর্ডার দিছি। দেন হ্যাঁ, কত টাকা হয়েছে বিলটা? ম্যাম 650 টাকা। ও আচ্ছা আচ্ছা, মা 650 টাকা ওনাকে দিয়ে দেন। কেন আমি দিতে যাবো কেন? আমি কি পিৎজা অর্ডার করছি নাকি? আমি টাকা দিব না। আপনার ছেলে আমারে টাকা না দিয়ে অফিসে চলে গেছে, তো টাকা কে দিবে? টাকা কে দিবে সেইটা আমি জানি না। তুমি পিৎজা অর্ডার করছো তুমি নিজে খাওয়ার জন্য, তুমি তো আর আমাদের খাওয়ার জন্য পিৎজা অর্ডার করো নাই, তাহলে আমি টাকা দিতে যাব কেন? কোন দুঃখে? যে পিৎজা খাবে সে টাকা দিবে, তুমি টাকা দাও। বুঝছি, আপনার চেহারা দেখলে বোঝা যায় আপনি একটা কিপটা। অবশ্যই কিপটা। আপনি টাকা কেন? একটা মানুষ মরে যেতে থাকলে তারে পানি পর্যন্ত খাওয়াবেন না। না সেইটা অবশ্য খাওয়াবো। আপনারে বইলা কোনো লাভ নাই, আমি আব্বারে বলতেছি সেই টাকা দিয়ে দিবে। আব্বা, আব্বা একটু এদিকে আসেন তো। আসি বৌমা। আব্বা আমি একটা পিৎজা অর্ডার করছি তো 650 টাকা বিল হয়েছে, আপনি একটু ডেলিভারি ম্যানকে বিলটা দিয়ে দেন না। আচ্ছা শামা, পিজার টাকাটা দেবো। অবশ্যই তুমি দিবা না। তুমি কেন টাকা দিবা? পিৎজা তো সে তোমার খাওয়ার জন্য অর্ডার করে নাই, তাই না? পিৎজা অর্ডার করছে সে নিজে খাওয়ার জন্য। কত বড় সাহস! রান্না বান্না বাদ রেখা সে পিৎজা অর্ডার করে, ঢ্যাং ঢ্যাং করে সে পিৎজা খাবে। খবরদার টাকা দিবা না। আই এম সরি, ইয়ে আমার বউ নিষেধ করছে তোমাকে টাকা দেওয়ার জন্য। সরি, আমি টাকা দিতে পারবো না। আব্বা বয়সটা আর কম হইল না, এই বয়সেও আপনি আপনার বউয়ের কথায় উঠেন আর বসেন। ঠিক আছে, খুব ভালো। আপনার ছেলে আছে না, তাকেও আমি একদম আপনার মতো করে ফেলবো, সেও তার বউয়ের কথায় উঠবে আর বসবে। জি না, আমার ছেলে তোমার কথায় উঠবেও না বসবেও না। আমি ওরকম ছেলে জন্ম দেই নাই, বুঝছো? আম্মা কথায় আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। বাপ যেমন তার বউয়ের কথায় উঠা বসা করে, ছেলেও তেমন তার বউয়ের কথায় উঠা বসা করবে, সেই ব্যবস্থা আমি করতেছি। যাই হোক, শেষবারের মতো জিজ্ঞেস করতেছি আম্মা, পিৎজার টাকাটা কি আপনি দিবেন? না, দিব না, বলছি তো দিব না। ঠিক আছে, ভাবছিলাম পিৎজা খাওয়ার সময় আপনাদের দুইজনকে 2 পিস দিব, কিন্তু পিৎজার টাকা যেহেতু আমার দেওয়া লাগতেছে, পিৎজার পিস কি পিৎজার ঘ্রাণ পর্যন্ত আপনাদের নিতে দিব না। এত বড় সাহস! আমাদের সামনে বইসা বইসা পিৎজা খাবা? পিৎজার ঘ্রাণটাও আমরা পাবো না? তা হইতে পারে না। হ্যাঁ দাঁড়াও, এই যে টাকা। আমাদের কি টাকা নাই পিৎজা খাওয়ার? সামর্থ্য নাই। এই যে নাও টাকা নিয়ে যাও, এক্ষুনি বিগ সাইজের একটা পিৎজা আনবা, দুইজনে নাক ডুবাই পিৎজা খাবো। যাও। আহা ম্যাডাম, আপনারা ঝগড়া বন্ধ করেন, আমার এমনি লেট হয়ে যাচ্ছে, আমার পিৎজার টাকাটা দেন, আমি চলে যাই। এই না দিন এই। আরে ভাগেন আপনি। আম্মা আপনি তো খুব বলছিলেন আপনার টাকা আমি পিৎজা খাইতে পারবো না, কিন্তু দেখেন আপনার টাকা দিয়ে আমার পিৎজার বিলটা দিয়ে দিলাম। এখন কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে, তবে এখন আমি যেটা করব না সেটা তোমার আরো বেশি ভালো লাগবে। খাও 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 খাও, এই যে দেখো। এই জন্য আমরা পিৎজা খাচ্ছি। এর জন্য পুরো পিৎজাটা গবগবায় গিলবেন? আমার জন্য তো একটু রাখতে পারতেন। আমি সকাল থেকে না খাওয়া, আমার জন্য কি আপনাদের একটু মায়া লাগলো না? ঠিক তো মা, পুরা পিজ্জাটা গপ করে খেলছো, তোমার বৌমার জন্য কি একটু মায়া লাগলো না? ওই বলদ, তুই যে সকালবেলা না খায় অফিসে গেছিলি, তোর লিগা কি তোর বউয়ের কোনো মায়া লাগছিল? সেই জন্য তোর বউয়ের জন্য আমগো মায়া লাগে নাই। তাছাড়া আমগো টাকায় আমরা পিৎজা খাইছি। কার বাপের কি? খবরদার, আমার বাপ মা তুলে একদম কথা বলবেন না। সবুজ, তোমার সামনে তোমার বাপ মা আমার বাপ মা তুলে কথা বলতেছে, তাদের কিছু বলো না কেন তুমি? এই সবুজ, তোর বউ তোর সামনে দাঁড়ায়া আমাদেরকে খবরদার বলে ধমক দিচ্ছে, আর তুই চুপ করে তাকিয়ে আছিস। তুমি কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? বলো। দেখছো কত বড় সাহস! খবরদার কই, আবার আঙ্গুল ওসা করে। তুমি বলো, কিছু বলো, বলো। আরে কোথাও আগুন লাগে না, আগুন লাগছে আমার মাথায়। ভাই সাহেব, যার যার কাছে পানি আছে আমার মাথায় পানি ঢালো। পানি তো ডাইলা লাগছে, কোনো পানি আর নাই। ওরে কেন শান্তি নাই। সবুজ চল বাথরুমে চল, শাওয়ারের নিচে তোরে ডাইলে দেই পানি।
তোমাদের গ্রামের বাড়ি জানি কোথায়? কেন ভুলে গেছো? কুমিল্লা। ও, গ্রামে মনে হয় তোমাদের বাড়ি ঘর নাই না কিছু? কি বলে, শুধু বাড়ি ঘর? আমাদের গ্রামের বাড়ি যে বড়, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, আশেপাশে বাগানের মধ্যে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ সব আছে। ও ওয়াও, তার মানে তো গ্রামের বাড়ি অনেক সুন্দর, দুইজন তো আরাম করে থাকতে পারবে, তাই না? অনেক সুন্দর, তোমাকে একবার নিয়ে যাবো না? আমাকে নেওয়া লাগবে না, তোমার বাপ মাকে গ্রামের বাড়িতে পাঠাও। কেন? আব্বা আমাকে গ্রামের বাড়িতে পাঠাবো কেন? কারণ তুমি যেমন জীবনে শান্তি চাও, আমিও জীবনে শান্তি চাই। আর তোমার বাপ মা যতদিন এইখানে আছে ততদিন আমি শান্তি পাবো না। আর আমি শান্তিতে থাকতে না পারলে তোমারও তো আমি শান্তিতে থাকতে দিব না। সো আমাদের দুইজনের শান্তির কথা চিন্তা করে অবশ্যই তাদের গ্রামের বাড়িতে পাঠায় দাও। কিন্তু আব্বা মা, দেখো তোমাদের বৌমা বলছে তোমাদেরকে গ্রামে পাঠানোর কথা, কিন্তু আমি রাজি হই নাই। প্লিজ এটা নিয়ে আর অশান্তি করো না, ঝগড়াঝাটি করো না প্লিজ। আরে না, কি কস, বৌমা সামান্য একটা কথা বলছে, এতে ঝগড়াঝাটি করার কি আছে? তবে আমরা সিদ্ধান্ত নিছি কি, কালকে সকালে গ্রামের বাড়িতে না, একেবারে বৃদ্ধাশ্রমে আমরা চলে যাব। কি বলতেছো তোমরা এইসব? তোমরা বৃদ্ধাশ্রমে কেন যাবা? ভাবজান, যেই বউ বিয়া করে আনছো, আজ হোক কাল হোক, সে নিজেই আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিবে। এই জন্য আমরা চিন্তা করছি কি, মান সম্মান থাকতে থাকতে নিজেরা আগে ভাগে বৃদ্ধাশ্রমে চলে যাই। ঠিক না বৌমা? মা এমন কথা বলো না তো। আব্বা তুমি মাকে বুঝাও। তোর মা সারা জীবন আমারে বুঝাইছে, আমার কি সে ক্ষমতা আছে তোর মায়েরে বুঝাবো? তবে আমরা বৃদ্ধাশ্রমে গেলে আমার গ্রামের বাড়ির সয় সম্পত্তি যা আছে সব বৃদ্ধাশ্রমে দান করে দেব। ওটা দান করলে আমরা ওই বৃদ্ধাশ্রমে আরামে থাকতে পারবো, ওরা আমাদের সম্মানও দেবে। কি বলবো? হ্যাঁ আব্বা মা, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, এইসব সহায় সম্পত্তি বাড়িঘর কোনো কিছু দান করে দিও না। আমার চাকরির যে অবস্থা, যে কোনো সময় চাকরি বাকরি গোল করে দিয়ে আমার এই গ্রামের বাড়িতে চলে যেতে হইব। আর গ্রামে যদি বাড়ি ঘরই না থাকে তাহলে তো আমার রাস্তায় রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি ঝগড়া করো প্লিজ, তোমরা মিলে ঝগড়া করো, মারামারি কাটাকাটি যা খুশি করো, তাও বাড়ি ঘর দান করে দেওয়ার কথা বলো না মা। মা বলো বলো, আমাকে ছেড়ে কোথাও যাবে না। এমনিতেই শান্তি নাই, তোমরা চলে গেলে আরো শান্তি থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে কইতাছস, তোর কথা ফালাইতে পারি না তো আব্বা। তবে একটা শর্তে আমরা এই বাড়িতে থাকব। আমরা যদি এই বাড়িতে থাকি, তোর বউ রান্না করে আমাদেরকে খাওয়াবে। অসম্ভব, কাভিনীহি। রান্না বান্না বাসার কোনো কাজ আমি করতে পারবো না। তুই রান্না করবি, তোর বাপ রান্না করবে, তোর মা রান্না করবে। আর কালকে থেকে যদি রান্না না করিস, একটা লাথি মেরে বাসা থেকে বের করে দিব। মা, এইভাবে মুখের কথায় কাজ হবে না, বার দিয়ে তাকে বুঝাইতে হবে। দে না, খুব করে দে। তোমাদের সামনে তোমাদের বৌমার গায়ে আমি হাত তুলতে চাচ্ছি না। তোমরা বের হও, দেখো কি পরিমাণ মায়ের তাকে আমি দেই। ও, আমরা গেলে মারবে। চলো চলো, মারবে মারবে। যাও। গেছো? জান, ভুল হয়ে গেছে, মায়ের কথা বললা। কালকে থেকে তুমি রান্না করে দাও। এখন আব্বা আম্মা যদি বাসা থেকে বের হয়ে যায়, সহায় সম্পত্তি সব লিখে দেয়, আমাদের রাস্তায় রাস্তায় থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। প্লিজ তুমি কালকে রান্না করো। টাকা থেকে তুই মারবি আমারে? তুই বলে মারবো? তুই মারো? রান্না আমি করব। আমি শ্বশুর শাশুড়িরে দেখা দিব বৌমার হাতের রান্না কেমন হয়। বই লাগিয়ে দিছো? হ্যাঁ, এই যে কলিং বেল বাজতেছে, দরজাটা খুলে দিতে পারবো না? যা, খুলে দিয়ে এসো। আপনি বড় হয়ে গেছেন নাকি? আপনি খুলেন, দেখেন আমি কাজ করতেছি। আমিও কাজ করতেছি, যাও দরজা খুলো। কি কাজ করেন? মুখ সান ছাড়া তো আর কোনো কাজ নেই। মুখ চালাই, হ্যাঁ খালি হাত চালাই। এই এগুলো কি নিয়ে আসছো বস্তা ভর্তি? এক বস্তায় আলু, আরেক বস্তায় টমেটো, গাজর আর মিক্স সবজি। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এত তরকারি একবারে কিনে আনছো কেন? সবসময় তো তুমি বলো বাজারে গেলে নাকি আমি অল্প স্বল্প বাজার করে নিয়ে আসি, বেশি বাজার নাকি কিনি না। এই জন্য এইবার এত বাজার নিয়ে আসছি, এই 6 মাস আমরা এগুলো খাইতে পারবো। এগুলো ফ্রিজে রেখে দিবা, আমরা এগুলোই খাবো। ফ্রিজে তরি তরকারি রাখলে স্বাদ গন্ধ কিছুই থাকে না। তাছাড়া ডাক্তার বলছে আমাকে ফ্রেশ টাটকা খাবার খাইতে। ডাক্তাররা আমারেও বলেছে এই ফ্রিজের কিছু খাবেন না, ফ্রেশ খাবার খাবেন।
তোমার এই তরকারির বস্তা থেকে তো পচা গন্ধ বাইর হইতেছে। এই তরকারি আমিও খাবো না, এগুলা যাও নিয়ে ড্রেনের মধ্যে ফালাই দিয়ে আসো। ওরে আল্লাহ, কি বলে, এত টাকার তরকারি নাকি ড্রেনে ফালাই দিয়ে আসবো? বাজার বেশি করলেও শান্তি নাই, কম করলেও শান্তি নাই, এখন আমি কি করি? মা, এই বিল্ডিং এর ভাড়াটিয়াদের সাথে তোমার তো খুব ভালো সম্পর্ক, চলো না তুমি আর আমি মিলে ভাড়াটিয়াদের কাছে এই সবজিগুলো বিক্রি করে দিয়ে আসি। নিজের বউ থাকতে মায়েরে পাঠাইবো বাড়ি বাড়ি তরকারি বেচতে, আমি যাই যাই কমু তরকারি কিনবেন, তরকারি কিনবেন, তরকারি কিনবেন। হায় রে, বিয়া করার পরে নিজের বউ হইছে রাজরানী আর আমি হইছি চাকরানি। ও আল্লাহ, আল্লাহ তুমি আমার উঠাই নাও না কেন? আমি বাইসে রয়েছি কেন আল্লাহ? আমি বাইসে থাকতে চাই না আল্লাহ। আল্লাহ গো, আমার উঠাই নাও, না বা আসলে মার এই কথাটা বলা উচিত হবে। এটা কি মহিলাদের কাজ নাকি? এটা তো পুরুষদের কাজ। তুমিও পুরুষ, আমিও পুরুষ, চলো না দুজনে মিলে এই সবজিগুলো বিক্রি করে আসি, যা লাভ হবে 50-50। আমি যতটুকু জানি এই যত ভাড়িটা আছে এক মাসের পুরো বাজার করে নেয়, বুঝছো? তোমার তরকারি কেউ কিনবে বলে তো আমার মনে হয় না। এই সে গন্ধ বাইরেছে। আর তুমি তো জানো বাবা, আমার হাঁটুতে ব্যথা, আমি হাঁটতে পারি না। দেখো কেমন হাঁটি আমি। যাজ্ঞা, মুরব্বীদের এটা বলা ঠিক হয় না। শান্তি, তুমিও ইয়াং, আমিও ইয়াং, এটা ইয়াংদের কাজ। চলো না তুমি আর আমি দুজনে মিলে রোমান্টিক ভাবে এই সবজিগুলো ভাড়াটিয়াদের কাছে বিক্রি করে আসি। এটা গুড আইডিয়া স্যার। এই মুটকু, তোমার ভাগ্য ভালো যে এই মুটকু ভাইটা তোমার সাথে আছে, নাইলে এখন বাড়ি দিয়া তোমার মাথাটা 2 ভাগ করে দিতাম আমি। কত বড় সাহস, বউকে দিয়ে সে তরকারি বিক্রি করতে চায়। একে বিদায় করে তুমি রুমে আসো, তোমার আজকে হিসাব আছে। স্যার বলছিলেন তো তরকারিগুলি নিয়ে আইসা সব ভাড়াটিয়ার কাছে বিক্রি করে দিবেন, কিন্তু কিছুই তো হলো না স্যার। এভাবে কি চলবে স্যার? এবার চালাবো। চালাইবেন? কি চালাইবেন? রিক্সা চালাবো। কি বলেন স্যার? আপনার মতো একটা শিক্ষিত লোক আপনি রিক্সা চালাবেন? আরে চাকরিতে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, পকেটে যা টাকা ছিল ওই পচা সবজি কিনে সব লস খাইছি। এখন সংসার চালাইতে হলে একটা ব্যবস্থা করতে হবে, আর সেই ব্যবস্থাটা হচ্ছে রিক্সা। কালকে থেকে রিক্সা চালানো শুরু করবো, আমি চালাবো আর তুমি ঠেলবা, পারবা না? পারবো, বাট ভেরি ব্যাড আইডিয়া স্যার, বাট ইটস ওকে। স্যার মানে রিক্সা চালানি কষ্ট হইলেও একটা মজা আছে, মানে টাকাটা নগদ পাওয়া যায় স্যার। একদম ঠিক বলেছো বান্টি, কিন্তু আমাদেরকে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে আমাদের পরিচিত কেউ আমাদের না দেখে রিক্সা চালাইতে। একদম স্যার। এই মামা যাবেন? হ্যাঁ যাও। তুমি হ্যাঁ মই। তুমি রিকশা চালাও? আবার মনে কি বলতে আছে, মুই তো ছোটবেলা থেকে রিক্সা চালাই। আপনার কোনো সমস্যা? এই খবরদার আমার সাথে ফাইজলামি করবে না। তুমি যে রিকশা চালাও সেটা আমাকে বিয়ের আগে বলো নাই কেন? মুই আপনার কেন বলবো? আপনি কেডা? আমি কেডা মানে আমি তোমার বউ। আল্লাহ সুবহানাল্লাহ, আপনি কি বলতেছেন? আপনি মোর বউ মানে? মোর বউ তো আমিন না, বরিশাল ভান্ডারিয়া থাকে গ্রামের বাড়িতে। মোর ছোট ছোট 4টে বাচ্চা আছে, মুই এখান থেকে রিক্সা চালায় টাকা পাঠাই, মোর বউ মোর বাচ্চাগুলোরে মানুষ করতে আছে। সবুজ কি বলতেছো তুমি? এগুলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সবুজ? মোর নাম তো লাল, আপনি রঙে বল করছেন, ওই লাল মিয়া। এই যে দেখেন না স্যার লাল গামছা লাগাইছে। কি বলতেছেন আপনি? লাল মিয়া কিভাবে হন? আপনার চেহারা, চোখ, হাত, পা, গাল, গলা সবকিছু হুবহু আমার স্বামী সবুজের মতো। ম্যাডাম হয়েছে কি, এই দুনিয়াত এক চেহারা 7 জন মানুষ আছে, এর লিগেই আপনার স্বামীর সাথে মোর চেহারা মিলে গেছে, কিন্তু মুই আপনার স্বামী না। দোস্ত বাদ দে তো, তোর স্বামী রিক্সা চালাতে যাবে কেন? এইটা তোর স্বামী না, চল তো। আচ্ছা দাঁড়ান, আপনি যদি আমার স্বামী না হয়ে থাকেন তাহলে আপনার পাশে যে মোটা লোকটা, সে দেখতে হুবহু আমার স্বামীর সাথে যে মোটা লোকটা থাকে তার মতো, সে তাইলে আমার স্বামীর সেই সহকারীর মতো কেন দেখতে? এই মুই কিভাবে বলবো, এটা তো এই ভোটকা জানে। এই বলেন না কেন আপনি? ম্যাডাম এই ভাইয়া একটাকে বললেন না একজনের মতো এই দুনিয়ার 7 জন মানুষ আছে, সেই জন্য মনে হয় আপনার স্বামীর সাথে যে লোকটা থাকে তার ফেসের সাথে আমার ফেসটা মিলে যাচ্ছে। ইটস এ মিরাকেল, কোইন্সিডেন্স। দূর, কি শুরু করলি এসব? বাদ দে তো, চল। আরে আমার জীবন মরণের প্রশ্ন আর তুই চল 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 করতেছিস। দাঁড়া, এই আপনি আপনার শার্ট খুলতেন। ওমর খোদা, আপনি কি বলতেছেন? মুই শার্ট খুলমু কি পিন্নে? কারণ আমার স্বামীর বুকের মধ্যে একটা জন্ম দাগ আছে, কালো দাগ। সেই দাগ যদি আপনার বুকের মধ্যে না থাকে তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি আমার স্বামী না।
অসম্ভব, মুই দুইটা বেগানা নারীর সামনে মুই মোর শার্ট খুলতে পারবো না। মুই তো মোর বোর সামনে শার্ট খুলি না। তুই খুলবি, তোর বাপ শার্ট খুলবো। এই না হাত ধরতো। না মুই খুলবো না শার্ট। এই খবরদার, মোর ধরবেন না। দোস্ত, কালো দাগ তো সত্যি সত্যিই আছে। এই সত্যি করে বলেন তো আপনি কে? ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা কথা বলবো না শান্তি। আমি লাল মিয়া না, আমি সবুজ, তোমার স্বামী। আমার চাকরি চলে গেছে তো, তাই রিক্সা চালাইতেছিলাম। কি আর করবো বলো বান্টি, দুনিয়াতে রিক্সা চালাতেও শান্তি নাই। পালাস না কেন? ছি শান্তি, ছি, তুই একটা রিক্সাওয়ালাকে ভালোবেসে বিয়ে করছস? তুই এত সুন্দর একটা মেয়ে, ভার্সিটির সব ছেলে তোকে পছন্দ করতো, আর তুই রিক্সাওয়ালার সাথে সংসার করতেছিস। আমি তো তোর মতো দেখতে এত সুন্দর না, তারপরে আমার জামাই সরকারি চাকরি করে। আল্লাহ, তোর রুচি এত খারাপ! তোর স্বামীর পরিচয় জানার পর তো লজ্জায় আমারই মাথায় হেঁটে হয়ে যাচ্ছে। তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, কারণ আমার জামাই সরকারি চাকরি করে। তোর সাথে সম্পর্ক রাখলে আমার কোনো মান সম্মানই না। রিক্সাওয়ালার বউ রিক্সাওয়ালার সাথেই থাকে। রিক্সাওয়ালার আমি বিয়ে করছি না, এটার একটা বিহিত করতেই হবে। আজকে বাবারে ফোন দিয়ে সব বলবো আমি। এই শান্তি, চুপ কর। কি হয়েছে? কান্নাকাটি করতেছিস কেন? বাবা, কান্নাকাটি করবো না তো কি করব? আমার পুরো জীবনটাই তো শেষ। এইরকম একটা ছোট লোক, একটা অশিক্ষিতর সাথে আমার বিয়ে হয়েছে। খবরদার বৌমা, তুমি কোন সাহসে আমার ছেলেকে অশিক্ষিত ছোট লোক বলতেছো? অশিক্ষিত ছোট লোক বলতেছি কারণ সে রিক্সা চালায়। এখন আপনি বলেন, ও যদি অশিক্ষিত না হইতো তাহলে কি রিক্সা চালাইতো? সি সি, কি বলে? আমার ছেলে রিক্সা চালাবে কেন? এইটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করবেন কিভাবে? ছেলের ব্যাপারে তো কোনো খোঁজ খবর রাখেন না। আপনার ছেলে রিক্সা চালায় আমি আমার নিজ চোখে দেখছি। চুপ করে দাঁড়ায় আছো কেন? গুণধর মায়ের গুণধর সন্তান, বলতেছো না কেন যে তুমি রিক্সা চালাও? সবুজ, তুই চুপ করে থাকিস না, তুই কিছু একটা বল। এরা কি বলছে? হ্যাঁ বাবা, শান্তি ঠিক কথাই বলেছে, আমি রিক্সা চালাইছি। এবার আমার কথা বিশ্বাস হলো তো শাশুড়ি আম্মা যে আপনার ছেলে রিক্সা চালায়? এবার বুঝছেন আমি যে আপনার ছেলেকে ছোট লোক বলছি, অশিক্ষিত বলছি, এমনি এমনি বলি নাই। সে আসলেই অশিক্ষিত, আসলে একটা ছোট লোক। সবুজ, তোরে আমি এত কষ্ট করে লেখাপড়া শিখাই বড় করছি, তোর বউর কাছে এইভাবে অপমানিত হওয়ার জন্য? তুই কেন রিক্সা চালাস? তুই ক, সত্য করে ক। যে কারণেই হোক, আপনার ছেলে তো রিক্সা চালায় না, এটা তো সত্যি না? ছি 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 ছি, ওর ভাবতেই অবাক লাগছে আমার মেয়ের জামাই রিক্সা চালায়। আপনাদের কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার তো মান সম্মান আছে। বাইরে যদি জানাজানি হয়ে যায় যে আমার মেয়ের জামাই রিক্সা চালায়, তাহলে আমার মান সম্মান কিছুই তো থাকবে না, আমি মুখ দেখাতে পারবো না। শান্তি, এই জন্যই আমি তোকে বলেছিলাম প্রেম করে বিয়ে করিস না, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি যদি জানতাম ওদের ফ্যামিলি এরকম ছোট লোক, এরকম রিক্সাওয়ালার ফ্যামিলি, তাইলে আমি জীবনেও এখানে বিয়ে করতাম না। বাবা, এখন আমি কি করব? যাই করো শান্তি, আমার সংসারটা ভেঙে তুমি চলে যাও না। তোমার সাথে আমি সংসার করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, তুমি যদি আমার মেয়ের সাথে সংসার করতে চাও, তাহলে আমার একটা কথা রাখতে হবে। কি কথা রাখতে হবে বলেন? তুমি তোমার এই বাবা মাকে ছেড়ে আমার বাড়িতে গিয়ে ঘর জামাই থাকতে হবে। অসম্ভব। আমার ছেলে আমার কলিজার টুকরা, আমার বুকের ধন। আমার ছেলে এই বাড়ি থেকে আম করে থেকে কোনো হানে থাকবো না। ঘর জামাই যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আল্লাহ দোহাই, বিআই সাহেব এই কথা বলবেন না প্লিজ। সবুজ, আমার বাবা যা বলছে তুমি এখন সেটা করবা। তুমি এখন আমাদের বাসায় যাবা, আমাদের বাসায় ঘর জামাই হয়ে থাকবা। তোমার চাকরি বাকরি থেকে শুরু করে সবকিছু আমার বাবা দেখবে, সে তোমার লাইফ সেটেল করে দিবে। অসম্ভব। প্রয়োজন পড়লে আমার ছেলেরে আমি ভিক্ষা করে খাওয়াবো, তাও আমার ছেলে আম করে চাইরা কোথাও যাইবো না। আমার ছেলেরে আমি যাইতে দিবই না। সবুজ, তুমি এখন বলো কি করবে? তুমি কি আমার সাথে আমাদের বাড়িতে গিয়ে ঘর জামাই থাকবে,
নাকি তোমার বাবা মার সাথে থাকবে? তুই চুপ করে আছিস কেন বল বাবা, তুই বল, তুই বাবা মায়ের সাথে থাকবি? সবুজ চুপ করে আসিস কেন? তুই ক, তুই তোর মায়ের সাথে থাকবি ক। বলো সবুজ, তুমি যাই বলো তাই আমি মেনে নেব, সিদ্ধান্ত তোমার। আজকে রাতটা আমাকে সময় দেন, আমি কালকে আপনাকে জানাচ্ছি। শান্তি, আমি এখন গেলাম। যেভাবেই হোক জামাইকে আমাদের বাসায় নিয়ে যেতেই হবে। তুই জামাইকে রাজি করা, আমি কাল সকালে আবার আসবো, তোকে আর জামাইকে নিয়ে যাবো। যা, ব্যাগটা গুছিয়ে নে।